সিদি গেল বা শান্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মা তরায় না ঘরে। সিদি গেল বা শান্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মা তরায় না ঘরে। সত্যি দাদুকে বলেছিলাম, দাদু আমার জন্য তুমি মেয়ে দেখে এসেছো। দাদু আমাকে বলেছিল, লক্ষিন্দর তোমার জন্য আমরা মেয়ে দেখে এসেছি। তাই দাদুকে আমি বললাম, দাদু যা দেখলাম না নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচনে। যে মেয়েকে বিয়ে করব সেই মেয়েকে নিজের চোখে দেখলাম না, কি করে সেই মেয়ের সঙ্গে আমি সংসার করি। তাই দাদু আমার কি করেছে, চম্পকনগরের উজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছে। তাই উক্ত বাজারে সেই মেয়েটিকে দেখার জন্য যাব, কিন্তু একা কি করে যাই, সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে সেই বাজারে আমি যাব। কিন্তু মেয়েটিকে দেখার জন্য মন যে বিচলিত। তাই আমার মন কি বলছে জানেন, বোঝে না সে মনটা যে কি করে বোঝায়, হৃদয়ে লেখা নাম কি করে জানা। সাজানি গো সাজানি, বোঝে না যে মনটা যে কি করে বোঝায়, হৃদয়ে লেখা নাম কি করে জানায়। বন্ধু বন্ধু আমাকে বন্ধুকে ডেকে নিতে হবে। বুঝি না সে মনটা যে কি করে বোঝায়, হৃদয়ে লেখা নাম কি করে জানায়। বন্ধু বন্ধু সাজানি সাজানি, আরে একটিবারই এসো। দাঁড়াও যাচ্ছি। ও শোনো চাম্পা কাঁচা লঙ্কা চাম্পাকে নিয়ে গেল বাগে, চাম্পার মা ঘরে বসে হাগে। দাঁড়াও, তুমি গান গাইছো ভালো কথা, হ্যাঁ আচ্ছা কি বললে? শোনো চাম্পা কাঁচা লঙ্কা, হ্যাঁ চাম্পাকে নিয়ে গেল বাগে, ঠিক আছে। আর চাম্পার মা ঘরে বসে হাগে। ঘরে বসে হাগে নয় কাঁদে। ও কাঁদে? হ্যাঁ। জানো বন্ধু তোমাকে আমি কেন ডেকেছি? কয়া ফেলা। কয়া ফেলা মানে? এগুলো কি ভাষায় কথা বলছো? কেন টাকাইছু? আরে শোনো বন্ধু, তোমাকে আমি এই কারণে ডেকেছি, তোমাকে নিয়ে আমি একটি জায়গায় যাব। কোথায়?
কোন জায়গায় জানো? বলো। চম্পকনগর উজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল। হ্যাঁ, হ্যাঁ। জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছে। কেন কেন? বাজারটি বসিয়েছি এই কারণে, কি কারণে? তোমার মনোমতো মেয়ে পেলে তুমি আমাকে বলবে, আচ্ছা। আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। যার জন্য বাজারে যাবে? হ্যাঁ। আচ্ছা, তার মানে মেয়ে পটাতে যাবে? মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ করতে। ও আচ্ছা আচ্ছা, চলো। তাই জানো বন্ধু, জানো হ্যাঁ, বলো। মেয়েটিকে দেখতে যাবো বলে নিজেকে পাগল পাগল মনে হয়। তাই? তাই মন কি বলে জানো? বলো দেখি। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। রসুন পেঁয়াজ আদা তা নয়, কোন ফুলেতে কৃষ্ণ আছে, ও শুনো তোর ভাই কৃষ্ণ। কোন ফুলেতে রাধা। আচ্ছা আচ্ছা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দেখো দেখো, আর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ললিতে অভিষেকা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ললিতে অভিষেকা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দেখো আমরা গানের ছন্দে মেলায় পৌঁছে গেছি। এটা বাজার? হ্যাঁ। বাপরে, বাজারে মানুষ। আচ্ছা বলো তো বন্ধু, হ্যাঁ। এই বাজারটি আমি বসিয়েছি, এটি হচ্ছে শখের বাজার। এই বাজারটি দেখে তোমাকে কেমন লাগছে? বাপরে, বাজারে মানুষের এত মাথা থাকে না, মাথা। আচ্ছা বাজার বসিয়েছি, লোক এসছে, মানুষগুলো কি মাথা বাড়িতে রেখে আসবে? বাপরে, এত মাথা থাকে মানুষের। হ্যাঁ। এই বাজারটি দেখে তোমাকে কেমন লাগছে বলো? বলবো? বলো। মনে হচ্ছে পাগলা পাগলির মেলা লেগেছে। পাগলা পাগলি? আমি ভালো করে বাজারটি বসিয়েছি, তোমাকে কেমন মনে হচ্ছে? পাগলা পাগলি? তাই নাকি? আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা। আচ্ছা আচ্ছা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? নাইকে নাহিকে মানে? ভালো ছুরি নাই। বাট ভালো ছুরি বলো, ভালো মেয়ে পেলাম না। নাই। জানো বন্ধু, সবার সারা সবার দাঁত ভাঙা। বাট,
দাঁতভাঙ্গা। শোনো বন্ধু, সারা মেলা তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার মতো মেয়ে আমিও পেলাম না। কি আর বলবো বন্ধু জানো? বলো। তুমি যখন আমাকে বললে বন্ধু বিলম্ব না করে এই মুহূর্তে তন্ন তন্ন করে খচ করো। আর খচ করো না, খুঁজে দেখো। খচ করো। তাই তাহলে চলো আর বিলম্ব না করে শোনো বন্ধু, বাড়ি যাব না। আমি শুনেছি দাদুর মুখে যেই মেয়েটির জন্য বাজারটি বসিয়েছি সেই মেয়েটির বাড়ি হচ্ছে নদীর ওপারে। ও গ্যাংরামপুর। গ্যাংরামপুর, গঙ্গরামপুর। তাই আমাদের বাজারে আসতে গেলে নদী পেরিয়ে আসতে হবে। জল নাই তো? আরে জল আছে, হালকা জল আছে, তবু নৌকো লাগবে। তাই তুমি আর আমি সেই নদীর ঘাটে গিয়ে কি সেজে থাকবো জানো? তুমি আর আমি মাঝি সেজে থাকবো। তোর বাপকে নিয়ে যা। আমার বাবা তুলছো কেন? তোর বাপকে নিয়ে যা। বাবা তোলার কি আছে? কত শখ করে বেটা চাকরা হয়েছে, এখন হলো মাগি স্বাস্থ্য পাওয়ার জন্য। আমি মাগি স্বাস্থ্য পাবো না। আরে মাগি নয়, তোমার যুক্তে মাগি সাথে আমি জলে পেচ্ছাপ করে যাবো না। আমি পারবো না। কে কোথায় কি করে সব দেখে। আমি পারবো না। পারবো নি নয়, পারবো না। পারবো না। আরে তা নয়, তাহলে আরে মাঝি অর্থাৎ হচ্ছে কান্ডারি। মানে কান্দাকাটি? হ্যাঁ, কান্দাকাটি করো। আরে তা নয়, যারা নৌকো চালায় তাদেরকে কি বলো তুমি? পার করা করি। হ্যাঁ, পার করা করে ওইটাই সেজে থাকবে। চলো তাহলে। চলো চলো চলো, এসো বন্ধু। হ্যালো, কোথায় আছো তুমি? গান শুনতে আসোনি? কি সবাই এসে সাথে তোমাকে দেখতে পাচ্ছি না? তুমি তো জানো তোমাকে আমি একদিন না দেখলে থাকতে পারি না। আর ভিডিও কল করাটা বন্ধ করে দিয়েছো কেন বলো তো? আর তোমাকে বারবার করে সেদিন বললাম যে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হবে আর তুমি আমার সাথে দেখা করবে, কেন দেখা করলে না? সত্যি বলছি, এবার যদি দেখা না করেছো না, ব্লেড দিয়ে হাত কেটে দেবো আমি। হ্যাঁ, কি তোমার রিচার্জ ছিল না? তুমি আমাকে বলতে, আমার মার পয়সা চুরি করে তোমাকে রিচার্জ করে দিতাম। হ্যাঁ, মায়ের সত্যি বলছি, কিন্তু ব্লেড দিয়ে হাত কেটে তোমার নাম লিখে দেবো আমি এবার। হ্যাঁ, পারবো না এখন, তুমি বুঝো না কেন? ইস, প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী, কি রে? কি করছিলে? ফোন করছিলাম। আরে না রে, ফোন করিনি। কাকে ফোন করছিলে? ওই যে দুপুরবেলা দেখা ছিল না, লম্বা করে, বাইঠা করে, কালো করে, ফর্সা করে। কি বলছো এসব? ওই ছেলেটার সাথে। লম্বা করে ব্যাঠো করে। দাঁড়া একটু। হ্যাঁ, বলছি কি আমার সখীর আসছে, আমি পারবো না দিতে। তুমি বুঝো না কেন বলো তো? আরে বাবা, ইংরেজিতে বলতে পারবো না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি যখন বলছো তোমার কথা তো ফেলতে পারি না সোনা, কি আর বলবো। গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ, শোনো কি বলছি। হ্যাঁ, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ, না আগে SMS করবে একবার। জানো সখী, কি তোমার কাছে কেন এসেছি? কি রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। এ মাথায় নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। আগে বলতে পারলি না? কেন সখী? ভালো ড্রেস পরে আসতাম। ভালোই তো লাগছে। ভালো না ছাই? কেন? এমনি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে দূর থেকে একটু কয়লার খনিতে আগুন লেগেছে। ছি 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 ছি, নিজেকে এমন কেন বলছো? সত্যি তোমায় ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তাহলে যাবো, চল। এটা কি? চুলটা উড়ালাম, আজকে শ্যাম্পু দিচ্ছি না, ডাব শ্যাম্পু দুটো। ঠিক আছে, তাহলে চলো যাই। চল যাবো, কিন্তু ফোন নিয়ে যাবো না সখী। ভিড়ের মধ্যে যদি ফোন হারিয়ে যায়, কেকু ফোনটা ধরুন তো। রাখছেন কেন মশাই? কি হলো? কেকু বললাম তো রেগে যাচ্ছে, দেখছিস? কে? তুই বিচার করতে সখী। হ্যাঁ। জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বল? না, অবশ্যই হবে। অবশ্য মানুষ। এই অসভ্য হ্যাঁ, মানুষ। অসভ্য মানুষ। কাটিং দা টাটিং দা লাফিং দা হাউস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বকতে হবে না, চলো। চলো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখি।
ডাকে গাছে ডালে অভাগিনীর মা করয় না ঘরে। আরে বসিব মোরা কোথায়? পাশাপাশি করিব কত হাসা হাসি রে। আরে বসিব মোরা পাশাপাশি করিব কত হাসা হাসি গো। রঙিতে রঙের জিনিস নেব বাজারে রে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। জানো সখী, সামনে এক বিশাল বড় নদী। হ্যাঁ এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই বাজারে। বন্ধু কি করে বাজারে যাব সে বুদ্ধি তুমি বের করো। কি করে বাজারে যাব বুদ্ধি? হ্যাঁ, আমার কাছে একবার শর্ট বুদ্ধি আছে জানিস। কিরকম? এর থেকে বড় বড় নদী পার হয়ে গেছে, কাপড় ভিজানি মেলা দেখে চলে এসেছি জানিস। কঠিন বুদ্ধি আছে মনে হয়। একবারে জবরদস্ত ডিজিটাল বুদ্ধি একবারে। তাই? হ্যাঁ কিরকম করে বলো তো? মনে কর কাপড় ভিলেতে চলবে না, না না না। জলে এক পা দিলাম, দিলাম। একটু কাপড় চাললাম, আচ্ছা, ধীরে ধীরে যাচ্ছে কাপড় যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে কাপড় যাচ্ছে, পরপর করছে মাইক সেট টাম করে চেড়ে পার হয়ে চলে যাবো। আর যদি কেউ দেখে নে? এই মা শরম খাওয়ার কথা রে। হেই লজ্জা বন্ধু পাও। বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, তাই? আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? বড় বড় যোগ আছে যেখানে ধরবে আর আকাম করে দিবে একবারে, তুমি ঠিকই বলেছো। ওক তো বেরি করে দিবে, রক্ত ওক তো মুক্ত। জানো সখী, তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হয়ে যাবে না। তাহলে কিভাবে আমি যাবো? বলি কি, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো তো। আমি ডাকছি, ও মাঝি ভাই এই! আরে হঠাৎ করে চিৎকার করছো কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে আসি আমাকে অপমান হবে হট! বাবা বাবা, ভালো করে কথা বলো। তাহলে হাসতাম না। কেন? ওপার থেকে বলছে ওই মাগের ভাই ওই ওর চাউরি ভাঙি দিন, চাউড়ি ভাঙিয়ে দিই। একবারে হুক্কি মারি দিন। হট! অমন করে কে ডাক দিচ্ছে আরেকবার ভালো করে শোনো। কে জানিতে? আচ্ছা কি কি তুমি কেন এমন ভাবে ডাকছো? কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাক। মিষ্টি করে কোকিল কণ্ঠে? হ্যাঁ। ও প্রাণ কোকিলি রে না কাঁদি যার গোয়াল পাড়াতে। ওই! তোমাকে শুনতে বললাম কে ডাক দিচ্ছে, গান ধরে বসে আছো। কোকিলের বাচ্চা কাঁদছে। দাঁড়াও, অমন করে কুৎসিত ভাষাতে কে ডাক দিচ্ছে এবার আমি শুনবো। হ্যাঁ তুমি শোনো, জন্মের পর আমার মা আমার কানে সর্ষের তেল দিয়েছিল, হ্যাঁ আর তোমাকে মানে কেরোসিন তেল দিয়েছিল। শোনো, হ্যাঁ। ও বলিও নায়া রে, যাবো নায়া রে, মাটির পা ওরে রাম, মাটির পা
তাদেরকে জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি পরিচয় দিল? পরিচয় দিল তো কি? ওরা হচ্ছে অবলা সরলা কুলের মালা, তুমি হারমোনিয়ার আমি তবলা। ধুৎ, তা নয়, তারা পরিচয় দিচ্ছে না। কিন্তু বন্ধু, তারা আসবে কোথায় জিজ্ঞেস করতে হবে। গেল তোমরা যাবে কোথায়? যাব মোরা সবে সখীর ওই বাজারে, আমাদের বাজারে। আর যাব মোরা সবে বাজার দেখিতে, মোদের বেলারা আচ্ছা আচ্ছা, বেলা মোদের ওরে বন্ধু বলো। তারা আমাদের বাজারে আসবে, কিন্তু যে মেয়েগুলোর জন্য আজকের দিন আমরা নাবিক সেজেছি, তারা না হয়ে যদি অন্য কেউ হয় তবে তো আমরা পার করবো না। হ্যাঁ, উপর থেকে এবার কেউ পার নালে তার সঙ্গে পার করবো। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ বলো। ওহো তোমরা কে কেহেলো ভঞ্জন নয়নেতে শুদ্ধ পরিচয় কাহো না আমারে। ও প্রিয় হায় গো, ওহো তোমরা কেহেলো ওহো ভঞ্জন নয়নেতে শুদ্ধ পরিচয় দাহ না মহাদেব। ওই আরে যে হইও সে হই গো মোরা, তাই নাকি? ধরিল এসো তোমরা, যাবো আমরা বাজার দেখিতে। বাজারে আসছে। আজ কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার হয় বলো আমার। ও জানি না ঘরে ঘর চিতা বাচস্পতি আচ্ছা। সাদা ঘর, আমার নাম কি বেহুলা নাচনী। তাই আজ এতে আমার জীর্ণ তরি, দিবানিশি মোড়া দেই গো পারি, দুজন ছাড়া তিনজন নাহি পারি। হোক না তোমার জীর্ণ তরি, দিবানিশি তোমরা দাও গো পারি, তিনজন ছাড়া একজন যাব আসবে না। কেন কেন? বন্ধু, মেয়েগুলো অতি চতুর। হ্যাঁ, চতুর নয়, এরা পঞ্চম। চতুর পঞ্চম মানে? আরে দিন গুনতে বলিনি, চতুর মানে হচ্ছে খুব চালাক। চালাক। হ্যাঁ,
কিন্তু বন্ধু বলো। মেয়েগুলো পরিচয় দিয়েছে, সবই কিছু দিয়েছে, হ্যাঁ। কিন্তু এই ঘাটে যদি মানে অরিজিনাল মাঝি থাকতো হ্যাঁ। তাহলে পার করে দিলে পয়সা নিত। আমরা ডুপ্লিকেট, ডুপ্লিকেট নয়, ডুপ্লিকেট। আমরা পয়সা নেবো না, টাকা নেবো। টাকাও নেব না, পয়সাও নেব না, ওরে বড় লোকের ব্যাটার, তুমি ধান নিবি না পাটা নিবি? কিচ্ছু নেব না। তাদের কাছে এমন জিনিস চাইবো যদি দিতে রাজি হয় তবেই আমরা পার করবো। বেশ বেশ। সব সখীরে পার করিতে গো মোড়ালে গো আনা আনা হাই গো, তোমার বেলায় নেব তোমার কাম সোনা। আমার সব সখীরে পার করিতে গো আমার সব সখীরা পার করিতে গো ও মোরা নেই গো আনা আনা হাই গো, তোমার বেলায় নেব তোমার কাম সোনা। সব সখীরে পার করিতে গো। আচ্ছা আচ্ছা, ওরে নাম লয়া লয়া হাই গো, আমার বেলায় দেব নারীর সোনা। আর সব সখীরে পার করিতে গো। আর সব সখীরে পার করিতে গো। হাই গো, আমার বেলায় দেব নারীর সোনা। তাই নাকি? বলো। তারা বারবার করে যখন আমাদেরকে বলছে পার করে দাও, হ্যাঁ। এভাবে না জ্বালিয়ে চলো পার করে দিই। তুই যা, আমি যাম না। কি ভাষায় এগুলো কথা বলছো, তোমাকে আমি ভেবে করতে পারছি না। এ মুই আয় আয় বাট রাই রায় আয় এদিকে আয়। বাট আরে অমন করে রাগ করছো কেন? বা টাক করবো না মানে? কেন রাগ করছো? বাজারে আসো, তুমি আমাকে কি বলেছিলে? কি বলেছিলাম? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। বাট পছন্দ করবো। ও পছন্দ করবো। হ্যাঁ। বাজারে যেতে না যেতে ঘাটি একবারে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, এইটা ওইটা সেটা, আর আমার বেলা ফক্ক মানে মানে ফাঁকা। তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো? তুমিও কিছু জিজ্ঞেস করবে? এই যে শোনো, তোমাকে আমার বন্ধু কিছু বলতে চাই। আমি ওটাই তো মনে মনে ওর ভাবছি। মন নাই। আমি ওটাই মনে মনে ভাবছি কখন আমাকে জিজ্ঞাসা করে। বেশ, জিজ্ঞেস করো, বলে দিচ্ছি। হ্যাঁ। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। গাই ভাই মোঙায় না, হট! হিন্দি ছাড়া চেগড়া গুলা কিছুই বোঝে না। দাঁড়াও, এত আনন্দ করার কি আছে? কত সুন্দর নাম। আমি নাম শুনলাম কি? আলকাতরা সুন্দরী। আলকাতরা দেখতে কেমন রে? আমার মতো ফর্সা। কালো। আলকাতরা দেখতে কালো কেমন করে ভালো হলো?
দেখে লাও, শুনে লাও, বুঝে লাও, মাইনে লাও রে হুঁ। হাট, আলকাতরা সুন্দরী। নামটা আমার পছন্দ হলো না। কেন? আমারটার নাম কি বললো শুনেছো? শুনেছি। কি বললো? এই যে শোনো, তুমি যে এই মেয়েটাকে বিয়ে করবে, হ্যাঁ, তার নাম কি বললো? বেহুলা। বেহুলা। এই যে রায়পাড়া যখন চলে আসবে তুমি, হ্যাঁ, লক্ষিন্দর তুমি বলে বিয়ে কুশি কুসু কুসু, তাই বউটার নাম কি তে? এই বেহুলা সুন্দরী, বেহুলা সুন্দরী। আর আমাকে যে জিজ্ঞেস করে, হ্যাঁ। আমি বলছি আমার বউটার নাম আলকাতরা সুন্দরী। ইস বাবা, আজ হালদার পাড়ে যাও, লইন্দার বিয়ে করছাও? করছি, হালদাররা করছাও, যারা মাছ ধরে হালদার আচ্ছা আচ্ছা, করছাও, করছি। বৌমার নাম কি? আরে বেলা, বেলা। না না বেহুলা। বাট ওরা বেহুলা বলতে পারে, ওরা বেলা বলে। কিন্তু শোনো বন্ধু, তবু কিন্তু আলকাতরা কালো তো আমার পছন্দ হলো না। আর তোমার খুব ভালো। কেন? এই যে মাথার চুল তোমার কালো, দেখতে কত লাগছে ভালো। আচ্ছা, চোখের বড় কালো, পাতা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো তোমার। ধ্যাৎ, বলতে হবে না। তাই শোনো বন্ধু, আরে বইটা নিয়ে এসো, তাদেরকে পার করে দিই, চলো। বেশ চলো চলো চলো। ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, ক্যাল, 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 ক্যাল। পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আমার সব সখীরে পার করিতে নেই গো আনায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু ঠাকে গেছে। আরে ও ঢকে গেছে। হাট, দেখো লেগে গেছে। ঢকে জানি ঠাকে গেছে। হাই, কোন মাঝারি নৌকা আবার ব্যাকে আসছে? তোরা কাজা, হাই, আমরা কে? তোরা মেলা যাবেন? সোদা খাবা, সোদা। আমরা যাবো সোদা খাবা। সোদা মানে কি? মিষ্টি। ও মিষ্টিকে সোদা বলে? চলো তোমার মুখে চল শুনলাম। সখী, চল। মাঝি ভাই, হ্যাঁ। শক্ত করে ধরবে। অঠো, অঠো উঠো। মানে আমরা ভদ্র ভাষায় বলি তো অঠো। এই দুটো ছুরি খুব ভালো লাগছে মুখে। শক্ত করে ধরবে। আর এটাকে নাল টক টক, এখানে ওই যে পাকি গেলে পুঁশাকের বিচিগুলো হয় না, নাল টক টক। শক্ত করে ধরবে। হ্যাঁ, আয় ও ঠ্যাং ঢুকি জানি। হাই, এত বড় পাও ঢুকবে মুখে? পাও ঢুকাম না, ঠ্যাং ঢুকাম। ঠ্যাং আর পা তো একটাই। ওই কি? তুই নিজেও মরবু, মখ মারবু, মখ মারবু, অক মারবু, তহ মরবু। নৌকার জল ডুবে যাবি না। আমি নৌকোতে জীবনে উঠেনি জানো। আস্তে আস্তে হাঁটি হাঁটি পোঁপো। পপো না পা পা। এই ছুরিটার বেশি ঢং, বাপরে বাপ। চলো বসে চলো। চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, পাড়ের ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, আচ্ছা। মনের বদল মন দিতে হয়। ও বলি ও প্রাণের মাঝি রে,
নমো মার খাবে নাকি নমো? কেন? নমো পাড়া যদি থাকতো না তোমার চামড়া ফাটিয়ে দিত। বলো যে নামো। না এটা ভদ্র ভাষায় নমো। নমো না, এটাকে বলে নামো। ও নামও বলে? আমি জানি যদি মানে বেগুনকে যদি বলে বাগুন তা আলু তাহলে এলু। বাইগন বাইগন ধ্যাৎ, বেগুনকে বলে বাগুন, তোমার সঙ্গে পারা যাবে না। নাল বাইগন। হাট, টমেটো আরে নামতে বলো। চলো। শক্ত করে ধরবে। হ্যাঁ আয় মাগে মা সখী রে, কি হলো সখী? আমার পা ভেঙে দিল ছেলেটা। আহা, বাজি ভাই হ্যাঁ আমার শোকের পা কেন ভেঙে দিলে? আমার দোষ নয়। দোষ না দোষ? হ্যাঁ দোষ কেন? আমার নয়, তোরই। ওর আমার দোষ? ঢঙ্গায় ব্যাঙের মতন ঝাপাঙ্গ লাভ দিচ্ছে। তো তুমি একটু দেখো না। সখী ছেলেটা ভয় দেখাবে মনে হয় আমাকে রে। ব্যাংমুখী মেয়ে। তেরি মেরি মা মুখ ভয় দেখাচ্ছে কে? কায় কায় রে, কায় 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 তো ভয় দেখাচ্ছে। তুমি তো ভয় দেখাচ্ছ। হাট, আমি ডাক্তার। তুমি ডাক্তার? হ্যাঁ। তুমি আবার কেমন ডাক্তার? আমি ঘোষা ডাক্তার। ঘষটা ডাক্তার? ওই ওই জন্য জন্য ঘষরে যাচ্ছি। ঘষরে ঘষরে আসছো। হ্যাঁ। तेरी मेरी प्रेम कहानी मेरी क्या केर में ओ आ देखा এখানে 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 आगे कौन अक्षय के आगे মুই এদান মানসি বাবু কোন জীবনে দেখিনি বাবু রে এটা কোন বেড়ি ছাওয়া বাবু কি হলো? মুই মরি গেলু গে আরে কি হলো বন্ধু? এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে তোমার মাথার সঙ্গে চোখগুলো গিয়েছে। কেন? এগুলো মেয়ে মানুষ। বাট! তে মেয়ে মানুষের পায়ে এত কালো কালো চুল কেন আরে মুই মরি গেলু বাবু গে মরি গেলু। আরে বন্ধু, এরা হচ্ছে বড় ঘরের মেয়ে। এরা বেটনা বিরসি ব্যবহার করে। আমার মনে হচ্ছে বৈশা মেয়ে মাঝি ভাই ভৈশা মেয়েটা কেমন হয়? কেন ভোজের গায়ে কালো কালো চুল থাকে না হ্যাঁ এই মনে বসেছিল পরে মনে মারতে কোথায় লাগছে দেখি এখানে লেগেছে এখানে দেখো না। ওর ঠ্যাংগুলো সাদা ওখানে কত। না নিচে আরো নিচে। হাই রে সাদা ঠ্যাংগুলো জানো করে না সখী, মনে হয়েছে। হ্যাঁ। আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম দেখি। কি মজা পা ধরেছে ভালো হয়েছে। ও বাবা বাবা আরে কি হলো? হাট! আমিও তো দেখলাম মেয়েটার পা ধরলে তুমি। ওই জন্য বলছি তুমি বন্ধু না শত্রু কেন? মেয়ে ঠকাবে কে জানো আরে যা দেখলাম তা বলবো না। শোনো আমি যেটা বলছি বলো। তোমাকে ঠকিয়েছে আমাকে ভগা দিয়েছে আরে একই। হ্যাঁ শোনো বাজারে গিয়ে আমি প্রতিশোধ নিবো চলো বন্ধু চলো, ওই মেয়েগুলো যেই দোকানে যাবে সেই দোকানে আমরাও যাব। আটটি ছুটি আটটি উঠি ভিড়বো যেই করে হোক না কেন এই প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। চলো এসো। চলো